ফেনীর দাগনভূঞায় পতিত জমিতে সূর্যমুখী চাষ করছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সূর্যমুখী চাষ হচ্ছে। প্রত্যেকটি ব্লক ও প্রদর্শনী করে এই ফসলের তদারকি করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস থেকে বীজ, সার সহ বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। এবার এ উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬১ হেক্টর। আবাদ হয়েছে ৪৬ হেক্টর জমিতে। উপজেলার প্রায় ৩০০ জন কৃষক সূর্যমুখীর আবাদ করেছেন। সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের কৃষক রিয়াদুল হক, জগৎপুর গ্রামের কৃষক বেলাল হোসেন ও দক্ষিণ আলীপুর গ্রামের কৃষক জামশেদ আলম পাঠানের সূর্যমুখী প্লটে গিয়ে দেখা গেছে অপূর্ব দৃশ্য। কৃষক রিয়াদুল হক জানান, আমার ৬০ শতক জমি অনাবাদি ছিল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে আবাদ শুরু করি সূর্যমুখীর। এই বীজ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে দিয়েছে। কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা প্লট দেখে যাচ্ছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। কৃষক বেলাল হোসেন জানান, ৩০ শতক অনাবাদি জমিতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখীর আবাদ করি। কৃষক জামশেদ আলম পাঠান জানান, ১৫০ শতক জমিতে সূর্যমুখী আবাদ করেছি, ফলনও ভালো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় প্রায় ৩০০ কৃষক সূর্যমুখীর আবাদ করেছেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া জানান, তেল জাতীয় অর্থকরী ফসল সূর্যমুখী, সঠিক চাষে লাভবান হওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিউদ্দিন মজুমদার জানান, উপজেলায় এবছর অনেক পতিত জমি আবাদে এনে সূর্যমুখী ফুল চাষের আওতায় আনা হয়েছে। সূর্যমুখী ফুল থেকে চারা রোপণের দিন থেকে ৯০ দিনের মধ্যে ফল আসে। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিটি কৃষককে সূর্যমুখী ফুলের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।